তো বন্ধুরা, রবিতে প্রথম গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। শুরু হতে চলেছে কলকাতাবাসীর বহু প্রতীক্ষিত মেট্রো ট্রায়াল রান। এক এক করে বিস্তার আলোচনা করব। তার সঙ্গে আজকের ভিডিওটির দুটি বোনাস আপডেট হলো, বাইপাসে মেট্রোর কাজের জন্য যানজটের আশঙ্কা, উদ্বিগ্ন লালবাজার। মেট্রোপলিটন মোড়ের মেট্রো স্তম্ভ তৈরির কাজ পুরোদমে শুরু হলেই বাইপাসে যান চলাচল সামলানো যাবে কি না, আর যানজটে বাইপাস থমকে যাবে কি না, আপাতত এই প্রশ্নই ঘোরাফেরা করছে কলকাতা ট্রাফিক পুলিশের অন্দরে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় বার কয়েক মহড়া দিয়ে সমস্যা খতিয়ে দেখে নেওয়ার চেষ্টা করা হলেও চিন্তা যাচ্ছে না লালবাজার থেকে শুরু করে ট্রাফিকের নিচুতলার কর্মীদের একাংশের। পুলিশ সূত্রের খবর, শুক্রবারই মেট্রো কর্তৃপক্ষকে বাইপাস মেট্রোপলিটন মোড়ের অংশে কাজ শুরু করার জন্য গোটা এলাকা ছেড়ে দেওয়া হয়েছে। সেই মতো শুরু হয়েছে এলাকা ঘেরার কাজ। জানা গিয়েছে, বাইপাসের এই অংশে গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো রুটের 3টি স্তম্ভ তৈরি করে রাস্তার দুপাশের মেট্রো লাইনকে জুড়ে দেওয়া হবে। যদিও বাইপাসের এই অংশে মেট্রোর কাজের আগে থেকেই জট তৈরি হয়। কাজ শুরু হলে বাইপাসে যান চলাচলে কী সমস্যা হতে পারে তা চিহ্নিত করে জানায় পুলিশ। বার কয়েক বৈঠকের পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় শুরু হয় বিকল্প পথ খোঁজার তোড়জোড়। মেট্রোপলিটন সংলগ্ন অংশে বিকল্প দুটি রাস্তাও তৈরি করা হয়। যদিও তারপরেও ব্যস্ত সময় এই অংশে গাড়ির চাপ সামলানো যাবে কি তা নিয়ে চিন্তা থাকছেই। এমনিতেই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাস। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক লক্ষ গাড়ি যাতায়াত করে বলে ট্রাফিক পুলিশ সূত্রের খবর। বিমানবন্দরের পাশাপাশি সল্টলেক সেক্টর 5-এর কর্মীদের একটা বড় অংশ প্রতিদিন এই পথ ব্যবহার করে। অনেকে আবার অফিস থেকে ফেরার পথে চিংড়িঘাটা হয়ে বাইপাস ধরেন। ফলে এই রাস্তায় মেট্রোপলিটন মোড়ের একাংশ আটকে মেট্রোর কাজ শুরু হলে যান চলাচলে কতটা প্রভাব পড়বে তা নিয়ে চিন্তিত পুলিশের একাংশ। পরিস্থিতি বিবেচনা করেই ইতিমধ্যে কাজ শুরু হলে কিভাবে ট্রাফিক মোকাবেলা করা হবে তা ঠিক করতে মহড়াও দেওয়া হয়েছে। বেলেঘাটা ট্রাফিক গার্ড সূত্রের খবর, গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু হয় এই সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত মহড়া। কখন গাড়ির চাপ কেমন থাকে বা কী সমস্যা হচ্ছে খতিয়ে দেখা হয়। গাড়ির চাপ বাড়লে তা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তাও দেখে নেওয়া হয়। ট্রাফিক গার্ডের এক আধিকারিক জানিয়েছেন, বাস্তব পরিস্থিতি দেখতেই মহড়া দেওয়া হয়। ছোটোখাটো কিছু সমস্যা পাওয়া গেছে আর সেই মতো ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ট্রাফিক গার্ডের আধিকারিকদের একাংশ ব্যবস্থা নেওয়ার কথা বললেও নিচুতলা কর্মীদের একাংশ যানজটের কারণে ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন। বাইপাসে কর্মরত এক ট্রাফিক সার্জেন্ট জানিয়েছেন, দিনের ব্যস্ত সময় এমনিতেই চাপ থাকে, গাড়ির গতিও বেশি থাকে এই রাস্তায়। তার ওপরে এই রাস্তা বিমানবন্দরের সঙ্গে যুক্ত হওয়ায় ভিআইপিদের যাতায়াত লেগেই থাকে। মেট্রোর কাজ পুরোদমে শুরু না হলে পরিস্থিতি কতটা সামলানো যাবে তা বোঝা যাচ্ছে না। লালবাজারের এক ট্রাফিক কর্তা অবশ্য জানিয়েছেন, সমস্যা যাতে না হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সবটাই করা হয়েছে। গার্ডকে সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে, ওই অংশে মেট্রোর কাজ শেষ না হওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশও এই এলাকায় মোতায়েন করা হবে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, রবিতে প্রথম গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। 1984 সালের অক্টোবর মাসে ভারতের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল কলকাতায়। ঐতিহাসিক কলকাতা মেট্রোর মুকুটে আরও একটি পালক জুড়তে চলেছে রবিবার। এই প্রথম জলের নিচ দিয়ে মেট্রো ছুটবে ভারতে। এই ট্রায়াল রানের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত হাওড়া স্টেশন কমপ্লেক্সের সঙ্গে পূর্ব তীরে অবস্থিত আর্মেনিয়ান ঘাটকে যুক্ত করছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার টানেল। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে বিশ্বের অন্যতম গভীরতম স্টেশন হতে চলেছে হাওড়া স্টেশন, যা মাটির 30 মিটার গভীরে অবস্থিত। এদিকে এসপ্ল্যানেড স্টেশনটি নর্থ সাউথ করিডোর মেট্রোর সঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রোর ইন্টারচেঞ্জিং স্টেশন হবে। জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4.8 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে 6 কোচের 2টি মেট্রো ইতিমধ্যেই তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 2.5 কিলোমিটার পথের কাজ শেষ হওয়ার আগেই গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই আবহে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 9 এপ্রিল জলের নিচ দিয়ে ট্রায়াল রান হবে মেট্রোর। রবিবার এবং পরবর্তী আরও কয়েকদিন পরীক্ষামূলক যাত্রা সফল হলে পুজোর আগে ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটেই ট্রেন চলাচল চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। গঙ্গার নিচ দিয়ে মেট্রো যোগাযোগ সহ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু শিয়ালদহের অদূরে বউবাজার এলাকায় ধস নামায় শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের রুটের কাজ বারে বারে বাধা প্রাপ্ত হয়। সেই অংশে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডগামী অংশের কাজ হালে শেষ হয়েছে।
এসপ্ল্যানেড থেকে শিয়ালদাগামী টানেল তৈরি এবং লাইন পাতার কাজ চলছে। তবে বিদ্যুৎবাহী তৃতীয় লাইন পাতার কাজ এখনও শেষ হয়নি শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশে। তাই রবিবার একটি ব্যাটারি চালিত ইঞ্জিন দিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড হয়ে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত যাবে 6 কোচের বিশেষ একটি ট্রেন। সেটি ইস্ট ওয়েস্ট মেট্রোর পূর্ব প্রান্তে শেষ স্টেশন সেক্টর 5 থেকে ছাড়বে। রবিবার যেহেতু ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ থাকে, তাই ওই দিনটিকেই 14.5 কিলোমিটার দীর্ঘ রুটে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4.5 কিলোমিটারের মধ্যে 1.5 কিলোমিটারের বেশি অংশে রয়েছে গঙ্গার নিচ।